দামি হচ্ছে তারা যারা আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। ও শিবগঞ্জবাসী বলেন তো দেখি আমরা ভয় করি কাকে? আমাদের যে একজন রব আছে মনে প্রাণে এটা বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ মাস্ট ভি, এতে কোনো সন্দেহ বলেন বলেন সন্দেহ? তাহলে আমরা যে রবের হুকুম মানি, যে রবকে আমরা বিশ্বাস করি, আল্লাহ সেই বান্দাদেরকে বলছে দুনিয়া এবং আখিরাতে দামি হলো তারা আমি আল্লাহকে ভয় করে যারা। বলেন তো দেখি আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, দুনিয়াতে হারাম অবৈধ কামাই আমাদের পেটে কোনোদিন যাবে? সুদ কখনো পেটে যাবে? ও মুসলমান, জেনা ব্যভিচারের দিকে কখনো চক্ষু যাবে? গুনাহ করতে মন চাইবে? দুনিয়ার সব ভালো লাগবে না, সব খারাপ লাগবে, একমাত্র আপনার আমার চিন্তা হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? যখন কোন মুমিন, যখন কোন মুত্তাকি এমন পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা তুমি বান্দা ডাইরেক্ট আমি আল্লাহর গোলাম হয়ে গিয়েছো, ডাইরেক্ট আমার বন্ধু হয়ে তুমি জান্নাতে যেতে পারবে। আমি আল্লাহ এমন সুসংবাদ তোমাদেরকে জানিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, খুব খেয়াল করে কথাটা শুনবেন, আল্লাহ তাদেরকে সংকুচিত করে দেবে, আল্লাহ তাদেরকে সংকুচিত করে দেবে। ও বাংলার মুসলমান, আমাদের দেশে এমনও মানুষ আছে কোরআনের কথা যেখানে বলা হয় মাহফিলের দিনে অন্তত পক্ষে কত মানুষ আছে দেখবেন তার মা বাবাকে বলেছে মেজবাহ হুজুর আসতেছে, কোরআনের কথা শোনার জন্য মায়ের কাছে বাবার কাছে টাকা নিয়েছে, জান্নাতের বাগান পর্যন্ত এসেছে, দূর থেকে দেখে পালিয়ে গিয়েছে। আল্লাহ বলবে গোলাম আজ কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ করে তোলার পিছনে কারণ হলো একটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন তিন শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব। নাম্বার 1 হলো এই নাম্বার যারা কোরআনের কথাগুলো দূর থেকে শুনেছে, জান্নাতের বাগানে আসে নাই, দেখার পরে না দেখার ভান ধরে চলে গিয়েছে। আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ করে তুলব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সেই দিন ওই মানুষগুলো বলবে আল্লাহ এটা কি হলো? দুনিয়াতে তো আমরা সুস্থ ছিলাম, ভালো ছিলাম, আমাদের মতো কেউ ভালো ব্যক্তি আর ছিল না। আল্লাহ বলবে গোলাম দুনিয়াতে এই এই অপরাধগুলো তুমি করেছিলে। বান্দা তখন নিজে লজ্জিত হয়ে যাবে, আল্লাহ আমি তো জানি এই অপরাধগুলো করেছিলাম, কিন্তু জানার পরে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ এগুলোকে আর দেখাবে না। এই কথা বলে না কেন? আল্লাহ নাকি এগুলো দেখাবে না। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুইটা ক্যামেরা দুই দিকে, এই কথা বলে না কেন? এই ক্যামেরা দুইটা মনে হয় এমনি রেখে দিয়েছে। এই যে এখানে ক্যামেরা কয়েকটা এসেছে, এই ক্যামেরাগুলোর কাজ তাদের প্রচার করা, মানুষের কাছে পৌঁছানো। এই ক্যামেরাগুলো যদি ব্যাটারি চার্জ ফুরিয়ে যায়, বলেন তো দেখি এই ক্যামেরা দিয়ে ভিডিও কি ধারণ করা যাবে? আল্লাহ বললেন এই ক্যামেরার মেয়াদ আছে,
এই ক্যামেরার চার্জ ফুরিয়ে গেলে ভিডিও হবে না। এই ক্যামেরার ভিতরে দুর্বলতা আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা ক্যামেরা তোমার ঘাড়ে আমি আল্লাহ সেট করে রেখে দিয়েছি, এদের চার্জ সেই দিন ফুরিয়ে যাবে যেই দিন তোমাকে মাইকে এলান করে দেওয়া হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আনলিমিটেড চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ও মুসলমান, সেই দিন বন্ধ হয়ে যাবে। মসজিদের মাইকে যেদিন বলবে আব্দুল্লাহ আমাদের মাঝে, বলেন বলেন, আব্দুল্লাহ আমাদের মাঝে নেই, সেই দিন আপনার কাছ থেকে চার্জ ফুরিয়ে যাবে। সেই দিন আপনার হাত আর চলবে না, শরীর চলবে না, আপনার চোখ চলবে না, মুখ চলবে না, জিহ্বা চলবে না, প্রত্যেকটা অঙ্গভঙ্গি সেই দিন বন্ধ হয়ে যাবে, চার্জ ফুরিয়ে যাবে। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা চলে যাবে, আপনার আমলনামা জায়গা মতো পৌঁছে দিবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। জোরে বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। জোরে বলেন আমিন। আমরা প্রত্যেকে শহীদি মর্যাদা লাভ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? শহীদ এমন একটা শব্দ, যারা শহীদ হয়ে যাবে এদের বিনা টিকিটে জান্নাত না জাহান্নাম? আরে ভাই বলেন বলেন। যারা শহীদ এ টাইটেলটা লাগানো হয় তার পিছনে যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, এই কথা বলেন কেন? আমির হামজাকে টুকরা টুকরা করেছে, এদেরকে শহীদ বলা হয়। ও মুসলমান, এমন শহীদ হয়ে যদি আমরা কবরে যেতে পারি, বলেন তো দেখি আমাদেরকে আল্লাহ জান্নাতটা লিখিত করে দিবেন? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান, তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় হব সেই দিন, যেই দিন আমাদের আমলগুলো ভালো হয়ে যাবে। আল্লাহ বলে, গোলাম দুনিয়াতে যাই কিছু করো না কেন, সফল তো হবে সেই দিন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হবে বান্দা সেই দিন, জাহান্নাম থেকে মুক্তি পাবে যেই দিন, জান্নাতের সুসংবাদ পাবে যেই দিন, সেই দিন প্রত্যেকটা বান্দা সফল হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো মনে করি সফল, নাম কি? ইমান আলী। নাম কি? আতর আলী। নাম কি? ফজর আলী। সমস্যা কি? কয় আল্লাহ জান্নাত দিবে না, যাবে কুটি। এই কথা বলে না কেন? এরকম কিছু আবেগহীন মুসলমান আছে। ও বলে আমার ছেলের নাম ইমান আলী, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমাকে আল্লাহ জান্নাত দিবে না, যাবে কুটে। আমি আল্লাহর জান্নাত তো পাওয়ার জন্য ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, তুমি করো কি? কয় আমি বিড়ি খাই, নামাজ পড়ি না। এমন মানুষ মনে হয় সমাজে নেই। ওর নিজের আমলের চিন্তা নেই, ও ছেলের উপর ভর করে জান্নাতে যাবে। কারণ ওই যে শুনেছে, হাফেজ বানালে হাফেজের মা বাবা হুরের টুপি নূরের টুপি পেয়ে যাবে। ও মনে মনে চিন্তা করে, সাতা ছেলে হাফেজ হইলেই জান্নাত। এই কথা বলে না কেন? অথচ ওকে যদি বলেন চাচা বিড়ি খান কেন, ছেলে মাদ্রাসায় পড়ে,
এ বাবা জ্ঞান দিতে আসিও না, আমি জানি এ বিষয়। ওকে যদি বলেন নামাজ পড়েন না কেন, ছেলে মাদ্রাসায় পড়ে, সঙ্গে সঙ্গে বলে জ্ঞান দিতে আসিও না। ও বাংলার মুসলমান, একটু খেয়াল করে শুনে রাখবেন, নিজের কবরে নিজেকেই যেতে হবে। নিজের কবরের জবাবদাহি আপনার ছেলে করে দেবে না, নিজের কবরের জবাবদাহি নিজেকেই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর আলামিন নামে একজন ফানি ভিডিও করে। এই ছেলেটার একটা ভিডিও দেখে সব থেকে আমাকে আশ্চর্য লেগেছে। মানুষকে হাসি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য যেই মানুষটা পুকুরের মাঝখানে বিশাল বড় খুঁটি গেড়ে দিয়ে প্যান্ডেল করলো, স্টেজের মতো করে সাজালো, পুকুরের চতুর সাইডে পানিতে তেল ঢেলে দিল, মনে করতেছে আমি একটা হাসির ভিডিও বানাবো। ও মুসলমান, এখান থেকে একটা শিক্ষা নেন, মানুষকে শয়তান কতটা বোকা বানাতে পারে, শয়তান মানুষকে কত ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে, শিক্ষা নেন। আপনি হয়তো মনে করতেছেন আমি দুনিয়াতে বেঁচে আছি, আমাকে সুদ এত মজা লাগতেছে, ঘুষ এত মজা লাগতেছে, হারাম খেতে এত মজা লাগতেছে। শয়তান আপনাকে ভুলিয়ে পাকা পোক্ত প্লেয়ার বানিয়ে রাখিচ্ছে। আপনি শুধু কবরে যাবেন, শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে। সেই দিন আপনার প্রত্যেকটা হালাল উপার্জনের হিসাব নেওয়া হবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? পুকুরের চতুর সাইডে তেল ছিটিয়ে দেওয়া হলো, স্টেজে উঠে গেল। ওঠার পরে যখন গ্যাস লাইটের আগুন যখন দেওয়া হলো, ম্যাচগুলি যখন মেরে দেওয়া হলো, সেকেন্ডের ভিতরে পুরো পুকুরটা আগুনে ছটঠস ঠস করে আগুনগুলো যখন ধরতে লাগলো, যে জায়গাতে দাঁড়িয়েছিল মাঝ বরাবর সে জায়গাতে আগুন যখন লাগতে লাগলো, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো বাঁচার কোনো বুদ্ধি নেই, উপায় নেই। পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছে, পুরো শরীরটা গোস্তগুলো পর্যন্ত পুড়ে গিয়েছে। ও বাংলার মুসলমান, আজকেই ফেসবুকে দেখলাম প্রত্যেকটা শরীরে পুড়ে কালো কালো হয়ে গিয়েছে, চামড়া উঠে গিয়েছে। বলেন তো দেখি, 30 সেকেন্ডের হাসির ভিডিও বানাতে গিয়ে শয়তান যদি আপনাকে আগুন থেকে যদিও মুক্তি না দিতে পারে, পুড়িয়ে যদি ছারখার করতে পারে, জাহান্নাম বলে বিশাল বড় একটা জায়গা আছে, যে জায়গাতে শয়তান আপনাকে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার পিছনে ষড়যন্ত্র করে লেগে থাকে। যারা ইমানদার হবে তারা কখনো শয়তানের ফাঁদে পা দিবে না, আর যারা মুনাফিক বেঈমান হবে তারা শয়তানকে বন্ধু বানিয়ে জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে শিক্ষা নেন আলামিন ভাইয়ের কাছ থেকে। জীবনে যা কিছু করতেছি কার জন্য, কিসের জন্য, কাকে নিয়ে আমার চিন্তা, কাকে নিয়ে আমার ভাবনা, কিভাবে কি করে জীবনটা কাটিয়ে দিলাম। ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ এই ইনসানকে আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমাকে যিনি আজকে দাওয়াত করেছেন আহসান ভাই, ওনাকে আল্লাহ উত্তম সৌন্দর্য দিয়ে শুধু বানিয়েছে তা না, উত্তম আকৃতি দিয়ে বানিয়েছে তা না, ওনার নামের ভিতরে যেটা পাওয়া যায় আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি যত ইনসানকে বানিয়েছি এই উত্তম সৌন্দর্য দিয়েছি, যেটা পৃথিবীর কেউ দিতে পারে না, আমি আল্লাহ একমাত্র এটা দিয়েছি বান্দা তোমাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অথচ মানুষটা নিমহারামি করে কার সাথে? বলেন বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ মানুষটা আবার গাদ্দারি করে কার কাছে? এই মানুষটাই আল্লাহর সাথে আবার নিমহারামি করে, গাদ্দারি করে, বেঈমানি করে, মুনাফিকি করে।
শিরিক করে। ও বাংলার মুসলমান, এই মানুষটাকে আল্লাহ এত দামি করে বানালেন। আল্লাহ বলে, গোলাম শুধু তোমাকে আমি আল্লাহ উত্তম আকৃতি দিয়েছি তা না। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। কোরআন জানিয়ে দিচ্ছেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। কোরআন জানিয়ে দিচ্ছেন, ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছি। এই সম্মানটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন কে? এই সম্মানটা দিয়েছেন যিনি, বিমা ক্বালু, আল্লাহ বলে, গোলাম এই সম্মানটা নিয়ে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদেরকে নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখে, সম্মানটা টিকিয়ে রাখার দায়িত্ব আপনার না আপনার বিবির? এই কথা বলেন না কেন? যারা বিবাহিত আছেন বলেন, বলেন। যারা বিবাহিত তারাও বলেন, যারা অবিবাহিত তারাও বলেন, এটা নিজ নিজ দায়িত্ব না আর একজনের উপরে ছেড়ে দিয়েছেন। নিজ নিজ দায়িত্ব সম্মান টিকিয়ে রাখা। এলাকার ভিতরে যখন কোনো সন্তান জেনা করে যখন ধরা পড়ে যায়, মা বাবা যেমনি ভাবে লজ্জিত হয়ে যায়, উপর দিকে মাথা তোলার মতো কোনো অপশন থাকে না। আল্লাহ বলে, গোলাম শুধু তুমি জেনার খাতাতে না, বান্দা যখন তুমি আমাকে বাদ দিয়ে যখন কোনো ভুল করে বসো, ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে অভিযোগ করে বলে, আল্লাহ এমন একটা বান্দা দুনিয়াতে আপনি পাঠিয়েছেন যেই বান্দা অনর্গল বারবার করে ভুল করে। আল্লাহ এই বান্দাকে আপনি দুনিয়া থেকে তুলে তাকে জাহান্নামে শাস্তি দেন। আল্লাহ বলে, ফেরেশতা না না, আমার বান্দা হয়তো এরপরে ভালো হয়ে যাবে, এরপরে সংশোধন হয়ে যাবে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটু জবানটা খুলে বলেন তো দেখি, সব থেকে রহমান রহিম রিজিক দাতা দয়ালু তিনি কে? আরো জোরে বলেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। ঠিক কিনা? বোঝে অবোঝে না ওরা তোমারি শান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান। তুমি রহমান, বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, রাত 12টা বেজে গেছে, আর কি চালাবো? সামনে যাব? আর কয়েক মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? কারণ আমি যতটুকু শুনেছি আজকের এই মাহফিলে মা বোন ভরপুর এসেছে নাকি?
তাহলে মা বোনদের জন্য কিছু স্পেশাল ভাবে কিছু মশলাপাতি দেওয়া দরকার আছে না নেই? কারণ এমন মশলা দেওয়া দিব যেন অন্তত পক্ষে দুই দিকেই কাজে লাগে, পুরুষ প্লাস মহিলা। কথা বলে না কেন? আজকে মশলা আমি রেডি করে নিয়ে এসেছি, অন্তত পক্ষে আমরা দেখে আর অল্প 10 থেকে 15 মিনিট সময় দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়, তোমাদেরকে জানিয়ে দিলাম অন্ধ কারা। অনেকে বলে যে হুজুর অন্ধ তারা যাদের চোখ নেই। কথাটা কি সত্য? এই কথা বলেন না কেন? কথা সত্য। আল্লাহ বলেন অন্ধ হলো তারা, ওই যে আমি একটু আগে বললাম, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। অন্ধ হলো তারা যারা কোরআনের কথা দেখার পরে, যারা কোরআনের ওয়াজ মাহফিল দেখার পরে দূরে দূরে ঘরে, এরাই হলো দুনিয়াতে সব থেকে বড় অন্ধ। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজির, অল্প সময়ের ভিতরে স্বল্প কথা বলবো। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবীজি আয়েশাকে ভালোবাসার পরিমাণ এত পরিমাণ ছিল, আম্মা জান আয়েশা একদিন কিতাবের ভিতরে বর্ণনা করেন, মুফাসসিরিন ইকরাম লেখক যারা আছেন বর্ণনা করেন, আম্মা জান আয়েশা বিবাহের পর থেকে নবীজির বিছানার দিকে ফলো করতেন। আল্লাহর নবীজি যেই দিন থেকে বিবাহ করেছেন, আম্মা জান আয়েশা সেই দিন থেকে একটা বালুশেই নবীজির সাথে ঘুমাতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার পাশের বাড়িতে যত লোকজনগুলো ঘুমায় প্রত্যেকের ঘরে দেখি 2টা করে বালুশ, কিন্তু নবীজি একটা করে বালুশে ঘুমায়। কারণটা কি? আমি আয়েশা আজকে এটা পরিপূর্ণভাবে আমি আজকে নবীজির কাছ থেকে জানবো। ও বাংলার মুসলমান, আজকে সত্য করে বলেন তো দেখি, আল্লাহর নবীজির বিবি যারা ছিলেন তাদের চিন্তা ছিল নেক আমল খুঁজে তালাশ করে বের করা, আর আমার দেশের মা বোনদের তালাশ করা হলো বিউটি পার্লার আর ডিজিটাল গান বাজনা কোথায় হয়। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের অনেক মা বোন আছে স্বামীর প্রতি জুলুম করতে ভালোবাসে, স্বামীর কামায় 500 জুলুম করে 1000। কারণ বিউটি পার্লারে না গেলে, চোখের কেশ না কাটলে, মাথার চুলের কাটিং না মারলে, কালারিং না করলে নাকি মানুষে চেনবে না, এটা অমুকের বউ, এটা অমুকের বউ। এমন ডিজিটাল কায়দার নারী হামগো দেশে আছে না নাই? আল্লাহর নবীজির বিবি যারা ছিলেন আমলের জন্য তালাশ করতেন, নবীজির কাছ থেকে শিক্ষা নিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আমলটা শিখিয়ে দেন, আমি আয়েশা এটা মানব এবং তাদের আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে মানার জন্য লিখিত করে যাব। ও বাংলার নরনারীরা, আপনাদেরকে আমি বলতে চাই, আম্মা জান আয়েশা বিছানার ভিতরে 2টা বালুশ রেখে দিলেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবীজি সব কাজগুলো শেষ করে যখন বাড়িতে যখন ঢুকবেন, আল্লাহর নবীজি ঢুকলেন সালাম দিয়ে। ঢোকার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির যেই নামাজগুলো বাকি ছিল পড়ে ফেললেন। নামাজ শেষ করার পরে খানা পিনা খেলেন। ঘুমানোর আগ মুহূর্তে আল্লাহর নবীজি যখন বিছানার দিকে খেয়াল করলেন, আল্লাহর নবীজি দেখেন যেই বিছানাতে আসিয়াকে নিয়ে এতদিন পর্যন্ত একটা বালুশে থাকলাম, আজকে দেখি 2টা বালুশ। কারণ এখানে কোনো রহস্য লুকিয়ে মনে হয় আছে। নবীজি একবার আম্মা জান আয়েশার দিকে একবার তাকায় মুচকি মুচকি হাসে, বিছানার দিকে একবার তাকায় মুচকি মুচকি হাসে। আম্মা জান আয়েশা নিজেও রাসূলের দিকে তাকায় মুচকি মুচকি হাসে, বিছানার দিকে একবার তাকায় মুচকি মুচকি হাসে। ও বাংলার মুসলমান, নবীও বলতে পারে না, আম্মা জান আয়েশাও বলতে পারে না, দুইজনেই মুচকি মুচকি হাসে। এবার দেখেন আল্লাহর নবীজি নিজেই লজ্জাজনক হয়ে নিচু দিকে মাথা করে বললেন, আয়েশা কি ব্যাপার, আজকে ঘুমাতে যাব কিন্তু বিছানার অবস্থা কেন? বালুশ কি ভুল করে দিয়ে ফেলেছো নাকি? সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবীজি যখন এমন কথা বললেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে ভুল করি নাই। আমি আয়েশা আজকে জানতে চাই, প্রত্যেকের ঘরে ঘরে 2টা করে বালুশ, কিন্তু আজকে আমার ঘরে বিবাহের পর থেকে আমি একটা বালুশ দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এই বালুশের ব্যাখ্যাটা দিবেন। ও শিবগঞ্জের মুসলমান, চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, একজন ব্যক্তি হাত তুলে বলেন তো দেখি, বিবাহের পর থেকে নিয়ে আমার বিবির সাথে আমি একটা বালুশে ঘুমিয়েছি। একজন যুবক থেকে বৃদ্ধ বাবাজি পর্যন্ত একজন ব্যক্তি, এমন ব্যক্তি আছেন? হাত তুলেন। আছে? লিল্লাহে তাকবীর। আমি এই ওয়াজ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে করেছি, একজন কেউ পাই, এই কথা বলে না কেন? আজকে একজন পাওয়া গেছে। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, তোমাকে শিক্ষার জন্য একটা কথা বলে দে। ও বাংলার মুসলমান, আমি আম্মা জান আয়েশার এই কথা থেকে একটা শিক্ষা বের করেছি। বলেন তো দেখি, কারেন্ট যেই ব্যক্তি তৈরি করলেন, একটা তার দিয়ে কিন্তু বাতি চালু করতে পারতেন, কিন্তু একটা লাইন দিয়ে কারেন্টের বাতি চলবে না, সেটা ভালো করেই জানে। নেগেটিভ আর পজিটিভ 2টা তারের দরকার আছে না নাই? বিদ্যুৎ যেই ব্যক্তি বানালেন, নেগেটিভ আর পজিটিভ 2টাই তৈরি করলেন, 2টা তার যখন অ্যাডজাস্ট হয়ে যায়, বলেন তো দেখি, 2টা তার অ্যাডজাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আলোকিত করে দেয়। ও বাংলার মুসলমান, আপনি বিবাহের আগে কোথায় ছিলেন? আপনার বিবি কোথায় ছিল? নেগেটিভ আর পজিটিভ 2টা তারকে যখন আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও গোলাম, তোমরা যখন 2টা তার যখন এক জায়গায় লেগে থাকবে, যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ কুমন্ত্রণা দিয়ে কেউ দূরে সরাতে পারবে না। যতদিন একত্রিত থাকবে, ততদিন পর্যন্ত এই বিদ্যুতের লাইটের মতো আলো জ্বলতেই থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, আয়েশা, একটা বালুশে যখন স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাব, একটা বালুশে যখন ঘুমাবো, বিছানায় যে ফাঁকা জায়গাটা 2 জনের মাঝে, 2টা বালুশে ঘুমালে বিশাল বড় একটা গ্যাপ হয়ে যায়। একটা বালুশে যখন আমরা 2 জনে ঘুমাবো, তোমার মুখ আর আমার মুখটা প্রায় কাছাকাছি থাকবে। আল্লাহর নবীজি বললেন, ফাঁকা জায়গা থাকবে না, শয়তান ওই জায়গাতে ঢোকার জায়গা পাবে না। 2টা তার যতদিন এক জায়গায় থাকবে, ততদিন পর্যন্ত বলেন তো দেখি, আলোকিত করতেই থাকবে, আলো ছড়াইতেই থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে। ও বাংলার মুসলমান, এই ওয়াজ করেছিলাম আমি গত কয়েক জায়গাতে, প্রত্যেকটা জায়গা থেকে, মহিলা প্যান্ডেল থেকে বিশাল বড় এক চিঠি আসে এরকম ভাবে। এই চিঠিতে কি লেখা থাকে কি বলে দেবো আমি? আরে ভাই, বলবো। আম্মা জান আয়েশা তো শোনার পরে খুশি হলেন, কিন্তু আমার দেশের অনেক মা বোন আছে খুশি না, বেজার। কারণ অনেক বাবাদের বদ অভ্যাস আছে। এই কথা বলে না কেন? একজন মা দেখলাম কি সুন্দর করে চিঠিতে লিখেছে, আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি যা লিখেছি প্রত্যেকটা প্রশ্নগুলো আপনি পড়ে উত্তর দিবেন। উনি লিখেছেন, আপনার কথা সবই ঠিক আছে, আমাদেরও তো মন চায় স্বামীর সাথে এমন ভাবে ঘুমাবো, স্বামীর সাথে এমন ভাবে থাকবো, কিন্তু সত্য কথা হলো এটা, যখনই নির্বাচন আসে, তখনই আমার দেশের কিছু নেতারা আছে 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেট 5 প্যাকেট পর্যন্ত ফিরি ফি সাবিলিল্লাহ দিয়ে দেয়। ইচ্ছা মতো খাওয়া খায়, ওর পাছার চাইতে মুখের গন্ধ বেশি, ঘুমামার গেলে খালি বমি আসে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম মনে হয় সুগন্ধি। এই কথা বলে না কেন? আরে ভাই, এটার নাম কি? আরে চাচা কয় সিগারেট। কি খুশি গো? বাবা আদম যখন জান্নাতে একা একা ছিলেন, বাবা আদমই শুধুমাত্র টের পেয়েছিলেন একা একা থাকা কি কষ্ট। এ কষ্ট বুঝে শুধু যুবকেরা। এই কথা বলে না কেন? একা একা থাকা কি কষ্ট এই শীতের দিনে। ও যুবক, তোমাকেই বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। এই বদ অভ্যাস যাদের ভিতরে আছে, এই চরিত্রগুলো যাদের ভিতরে আছে, বাবা আপনাকেও আমি বলছি,
আম্মা জানেরা এত পরিমাণ নরম, তারা ভদ্র, তাদের দিলটা বড় নরম অমায়িক। তারা যখন আপনার কাছে যখন ঘুমায়, স্বামীর যোগ্যতায় যখন তারা শয়, তখন তাদের চিন্তা থাকে আমার স্বামী আমার মুখের কাছে যখন মুখ টানে আসবে, অন্তত পক্ষে স্বামীর মুখ থেকে সুঘ্রাণ বাড়াবে। কিন্তু কষ্টের কথা হলো এটা, যেটা মেয়েরা আশা করে তার চাইতে দ্বিগুণ গজব মুখ থেকে পায়। ও ছাতা ঘুমাবে কি সারা রাত শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এমন মুসিবতে আছি, এই মুসিবত থেকে মুক্তি দাও, এমন দোয়া মা বোন পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন, পড়ে কি পড়ে না? ও শিবগঞ্জের মা বোনেরা, আমি জানি আপনাদের মনের কথা, এই কথা বলে না কেন?